যখন আন্দোলনটা বিস্তীর্ণ আকার ধারণ করে পুরো বাংলাদেশ এবং জেলা উপজেলা বিভাগগুলোতে যে আকারটা ধারণ করে, এই আকারটা শুধুমাত্র যে মনে করেন আজকে যারা সুবিধাভোগী তারা, এটা কিন্তু না। এই আন্দোলন সকল শ্রেণীর মানুষের, বাচ্চা, কিশোর, যুবক, বৃদ্ধ, সকলের আন্দোলন ছিল। এটা আপামর জনসাধারণ আন্দোলন ছিল। এখন জনসাধারণ আন্দোলন হলে এটা লিডিং পর্যায়ে যারা ছিল ওই সময়কার, এরা পরবর্তীতে ক্ষমতায়নের ফলে তারা তাদের আকৃতি থেকে সরে গেছে। আপনি দেখেন, তারা কিন্তু যদি বিপ্লবী সরকারটা গঠন করতো, আমাদের পরবর্তীতে সিরিয়া কিন্তু আপনার মনে করেন গিয়ে সেম গণ অভ্যুত্থান হয়েছে, তারা কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। আমরা পারছি না কেন? আমরা তো বিপ্লবী সরকার গঠন করি নাই। আপনি সচিবালয়ের দিকে এখনো তাকান, সচিবালয়ে এখনো 95% আওয়ামী লীগ বিরাজমান। আপনি তাহলে যদি 95% আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকে, তাহলে দেশের সংস্কার কোথায় হবে? সংস্কার কোন জায়গায় হবে? সকল কিছু তো এখান থেকে প্রণয়ন হয়। আর সেই ক্ষেত্রে আমি বলতে পারি কিছু সুবিধাবাদী, আমি বারবার বলছি, আন্দোলনটা যখন আপনারা মনে করেন গিয়ে সরকারি ইউনিভার্সিটি থেকে সরে গিয়ে প্রাইভেট ইউনিভার্সিটিতে ঢুকে এবং জনসাধারণ এখানে যখন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে, তখনই কিন্তু আমরা বুঝেছি যে আন্দোলনটা ভালো একটা প্ল্যাটফর্মের দিকে যাচ্ছে। কিন্তু ওই যে মনে করেন যারা আন্দোলনটা শুরু করেছে, আসিফ নাহিদের মতো যারা মনে করেন এই ব্যক্তিবর্গ, ওরা কিন্তু এই আন্দোলনটা আমি মনে করি যে শেষ পর্যন্ত এরাই সাকসেস হইতে দেয় নাই। তারা যদি আজকে একটা রাজনৈতিক দল গঠন না করে যদি রাজনৈতিক একটা প্রেশার টিম তৈরি হইতো, তাহলে মনে করেন দেশটার এই অবস্থা থাকতো না। সাংবাদিকবৃন্দ, আমরা গত 10 সেপ্টেম্বর 2025 আমাদের অন্তর্বর্তীকালীন কমিটি প্রদান করি। আমরা অঙ্গীকার করছি দেশের চলমান ইস্যুতে নিজেদের সজাগ রাখব। দেশ ও দেশের সার্বভৌমত্বের প্রশ্নে এক বিন্দু পরিমাণ ছাড় না দিয়ে দেশ ও দেশের মানুষের জন্য আন্দোলন চালিয়ে যাব। সকল ধরনের আগ্রাসন প্রতিরোধ করার জন্য দেশের মানুষকে সজাগ করে তুলব। জুলাই গণ অভ্যুত্থানে লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের জন্য পিপলস পাওয়ার পার্টি সর্বদা কাজ করে যাবে। জুলাই গণ অভ্যুত্থানের আদর্শ, নীতি, নৈতিকতা নিয়ে যারা চেতনাভিত্তিক রাজনীতি করবে তাদেরকে এক বিন্দু ছাড় না দেওয়ার অঙ্গীকার করছে পিপলস পাওয়ার পার্টি। পিপলস পাওয়ার পার্টি শুধু ভারতীয় আগ্রাসন নয়, দেশি বিদেশি সকল প্রকার আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। 2024 সালের জুলাই মাসে বাংলাদেশের ছাত্র জনতার তীব্র আন্দোলনের মধ্য দিয়ে দীর্ঘমেয়াদী ক্ষমতাসীন স্বৈরাচার সরকারের পতন ঘটে। শুধুমাত্র রাজনৈতিক গোষ্ঠী নয়, সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল অপরিসীম। তাই পিপলস পাওয়ার পার্টি বর্তমান সরকারের কাছে আবেদন করছে, দেশের সকল জনসাধারণ যেহেতু জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিল, সেহেতু গণহারের সবার স্বাক্ষর নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।